আগে একটা প্রণাম কইরা লই। এই চুনা চুনা অমন করতেছেন কেন? চুলে কি হইব? বলবে তো তুমি কে? আগে আমার নাম হাজি গোলাম মোহাম্মদ আকবর হোসেন দিলদার খান। কি হইলো, মাথা ঘুরতেছে? হায় হায় মৌ, এভাবে তুই জাত খোয়ালি? গেল গেল, আনি করছি সব গেল, জল শুদ্ধ গেল, সব বোনাস গেল। দেখ, কাল সন্ধ্যের পরে বাড়িতে এসেছি, অন্ধকারে তো পাড়াটাই দেখতে পাইনি। আজ আজান শুনি ঘুম ভেঙে যেতে জানলায় দাঁড়িয়ে দেখি এটা তো মুসলমান পাড়া। মুসলমান পাড়া তো হয়েছেটা কি? কি হয়েছে মানে? আমি ছেলে মেয়ে নিয়ে এ পাড়াতে থাকবো কেমন করে? ছেলে মানুষই করে না তো। মুসলমানরা বাঘ না ভাল্লুক যে ছেলে মেয়ে শুধু তোমায় খেয়ে ফেলবে? তুমি বুঝতে পারছো না। এখন বুঝেও কোনো লাভ নেই। দেখো আমার বদলি চাকরি, সরকার থেকে যেখানে আমাকে পাঠাবে সেখানে আমায় যেতে হবে। তুমি এখানে থাকতে পারবে না বলে তো চলবে না। তাই বলে মুসলমান এলাকায় থাকতে হবে? আরে বাবা, কলকাতায় কি মুসলমান এলাকা নেই? মেটিয়াবুল, পাক সার্কাস, রাজাবাজার, ওখানে তো মুসলমান গিজ গিজ করছে। ওখানে হিন্দুরা থাকে না নাকি সব ভয় পালাচ্ছে? কিন্তু শোনো, তোমার যেমন সংসার আছে ওদেরও ঠিক তেমনি সংসার আছে। তোমার যেমন ছেলে মেয়ে আছে ওদেরও ঠিক তেমনি ছেলে মেয়ে আছে। তুমি যেমন তোমার ছেলে মেয়েকে ভালোবাসো, ওরাও ঠিক তেমনি ওদের ছেলে মেয়েকে ভালোবাসে। তুমি যেমন দাঙ্গা হাঙ্গামা চাও না, ওরাও ঠিক দাঙ্গা হাঙ্গামা চায় না। কিন্তু আমার কেমন যেন ভয় করছে। আরে বাবু, দুদিন যাক সব ঠিক হয়ে যাবে। এখন দেখো তো একটু চা করতে পারো কিনা। চা খেয়ে এসব মালপত্র গোছগাছ করে মৌ আর রাজুকে নিয়ে ওদের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে যেতে হবে। রাজু সকালে দুজনের স্কুলের সময় আলাদা আলাদা, এমন স্কুলে ভর্তি করলে কেন? হ্যাঁ, আজকাল স্কুলে ভর্তি করে যাওয়ার সমস্যা না। নেহাত গত বছর ওরা ভালো রেজাল্ট করেছিল, তাই হাতে পায়ে ধরে ম্যানেজ করেছে। ওই সকাল দুপুর দেখতে গেলে আর স্কুলে ভর্তি করতে হতো না। হ্যাঁ গো, স্কুলের ছেলে মেয়েদের ভালো করে দেখেছে তো? আমি আর রাজু বাদে সব মুসলমান। ও মা, তাই নাকি? তাহলে বাবু তোদের স্কুলে গিয়ে কাজ নেই, তোরা বাড়িতে বসে পড়াশোনা কর। তুমিও না, ও বললে আর তুমি বিশ্বাস করলে? আরে বাবা, ওখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সব জাতের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখানে আবার কি হলো? সেলাম কর্তা। তুমি? আগে আমার নাম হারুন, আমার একটা খাটাল আছে। খাটাল? হ্যাঁ। ও, তুমি দুধ বেচো? আগে হ কর্তা। ভালোই হলো, এসো এসো ভেতর এসো। না, তোমার দুধের প্রবলেম সলভ হয়ে গেল। হারুন এসো। না বলো, তোমার কতটা দুধ লাগবে, কখন লাগবে? সকালে দেশের করে। আমি বিকালেও দুধ দোয়াই, লাগলে কইবেন। ঠিক আছে, তাইলে কাল থেকেই দেবো। হ্যাঁ। অহন আসি কর্তা। হ্যাঁ এসো। সেলাম। তোমার বুদ্ধির বলিহারি যাই বাবা, তুমি মুসলমানটাকে এনে একেবারে বাড়ির ভেতর ঢোকালে। কি মুশকিল, দুধ দিতে ওকে তো বাড়ির ভেতর ঢুকতেই হবে। না, ঢুকবে না, ও বারান্দায় ওঠা সিঁড়ির মুখে বসে দুধ দেবে। বেশ বেশ, তাই হবে। মা, ওকে তো জিজ্ঞাসা করা হলো না ও হিন্দু গরুর দুধ দেবে না মুসলমান গরুর দুধ দেবে। সবসময় ইয়ার্কি মারিস না তো। হ্যাঁ গো, ও কিসে করে দুধ নিয়ে আসবে? কিসে করে আবার? বালতি করে নিয়ে আসবে। ও বালতিটা ভালো করে ধোবে টোবে তো? ওসব বাজে কথা রেখে এখন বলো, এই বাড়ির কাজকর্ম মানে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সব তুমি করবে না কাজে মেয়ে দেখবো? হিন্দুর মেয়ে পাওয়া গেলে রাখবো, নইলে আমি কষ্ট করে নিজেই সব করে নেব। এ বাড়িতে মুসলমান আমি ঢোকাবো। কি টিফিন এনেছিস রে? লুচি আর হালুয়া। তুই? আমি মুড়ি আর আলু ভাজা এনেছি। লুচি আর হালুয়া খাবি? হ্যাঁ খাবো। আয় আমরা দুজনে টিফিন ভাগাভাগি করে খাই। আমাদের বাড়িতে নিয়ে যাব। কেন? মার কাছে তোর অনেক গল্প করেছি, মা তোকে বলেছে যেতে। বাড়িতে তো বলে আসিনি, মা খুব চিন্তা করবে। আরে যাবি আর চলে আসবি, দাদা তো গাড়ি নিয়েই এসেছে। দাদা, এই আমার বন্ধু মৌ। নমস্কার। নমস্কার। বউয়ের কাছে শুনলাম তুমি নাকি খুব ভালো নাচতে পারো। না না, বাজে কথা বলেছে। না রে দাদা, ও ভীষণ ভালো নাচে, ক্লাসে তো নাচ দেখাচ্ছিল। তুই বাড়িতে তবলা বাজাস, ও নাচবে। না না না, আমি নাচবো। আরে ঠিক আছে ঠিক আছে, এখন গাড়িতে তো ওঠো, এসো। হ্যাঁ।
মা দুধ। এই মৌ, দুধটা দে। এই দেখিস ওর বালতিতে গামলাটা ঠাকাস না। দুধটা এমন তেল তেল করছে কেন? কি কইলেন? বললাম দুধে জল মেশাওনি তো? গায়ের সবাইরে জিগাইয়েন হারুন দুধে পানি মিশাই কিনা। ঠিক আছে, যাও। সালাম কর্তা। হ্যাঁ সেলাম। আরুনকে বললে পারতে তো, ও একটা কাজের মেয়ে দেখে দিত। ও তো মুসলমান মেয়ে নিয়ে আসবে। ওকে বলবে হিন্দু ঘরের মেয়ে চাই। ওর তো এদিক ওদিক যাতায়াত আছে, ও ঠিক জোগাড় করে দেবে। সে হবে কোন? তুমি এখন দেখো তো রাজুর হলো কিনা। ওকে স্কুলে পৌঁছে বাজারটা করে নিয়ে আসবে। সালাম কর্তা। সেলাম। কি মাছ কিনলেন? এই ট্যাংরা। ট্যাংরা খাইতে ভালো, কিন্তু কাটন যাত্রার কম না। ও ভালো কথা মনে করে দিয়েছে। তুমি একটা ভালো কাজের মেয়ে জোগাড় করে দিতে পারো? পারুম না কেন? কি কি কাম করতে হইব কন? এই ধরো এই মাছ কাটা, তারপর ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা। ঠিক আছে কাম। হ্যাঁ ঠিক আছে, 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু ওই মুসলমান মেয়ে হলে চলবে না কিন্তু। এইটা আমার কইতে হইবে না কর্তা। 7 দিন তো আপনাকে বাড়িতে দুধ দিতেছি, ঘিন্নি বাড়িতে দেখতেছি। ও সব ভালো, ওই একটাই দোষ। মাইয়েরা আপনার ভালো, রোজ আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যায়, দেখা হইলেই জিগায় কেমন আছো গো হারুন কাকা। তাহলে তুমি কাজের মেয়ে দিচ্ছ, আমি বাড়ি গিয়ে বলছি। ঠিক আছে। কি বলবি? এদিকে আয়। তোর জন্য একটা জিনিস এনেছি। কি? এটা দিয়ে আমি কি করব? দিলাম, এবার রাখার হলে রাখবি, না হলে ফেলে দিবি। তুই না। আচ্ছা শোন, তোরা কাজের মেয়ে খুঁজছিলি, পেয়েছিস? আট বছর ধরে এই গায়ে কাজ করছি, কোনোদিন এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধেনি। এখানে সবাই ভাই ভাইয়ের মতো থাকে। তুমি আর ক বাড়িতে কাজ করো? 4 বাড়ি। সব হিন্দুর বাড়ি তো? না, 2 ঘর হিন্দু, 2 ঘর মুসলমান। সব বোনাস। তা তুমি আমার বাড়িতে আসার আগে কার বাড়িতে কাজ করে এলে? হিন্দু না মুসলমান? মুসলমানে। এই গায়ে খুব দামি লোক, সিরাজউদ্দিন মোহাম্মদের বাড়ি। নামি হোক বেনামি হোক, মুসলমান মুসলমান। তা তুমি কি ওই বাড়িতে এই কাপড়টা পরে কাজ করে এলে? পরের বাড়ি ঠিকই খেটে খাই, আমার আবার কটা শাড়ি থাকবে? ঠিক আছে, একটা কাজ করো, কাল তোমাকে আমি একটা শাড়ি দেব। তুমি মুসলমান বাড়ি থেকে কাজ সেরে এসে মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে শাড়িটা পাল্টে নিও, কেমন? শুধু শাড়ি বদলালেই চলবে? ও সায়া ব্লাউজ সবেতেই তো মুসলমান বাড়ির জল লেগে থাকবে। ঠিক বলেছিস, এটা তো ভাবিনি। ঠিক আছে, তোমাকে একটা সায়া ব্লাউজও দেবো। আরো চুড়ি, কানের দুল সবেতেই তো মুসলমান বাড়ির জল লেগে থাকবে। সবটাতে ফাজলামো করিস না তো, দেখ রাজু তৈরি হয়েছে কিনা। ভালোভাবে দেখে শুনে যাস, আর আজে বাজে ছেলেদের সঙ্গে মিশবি না। দুগ্গা দুগ্গা। এই যে শুনছো, ওইটা কি খেলনার বন্দুক? তুমি কাটা থাকো কই? আমার নাম রাজু, রাজু চৌধুরী। ওই বাড়িটা এসেছি। বলো না, ওটা কি খেলনার বন্দুক? কেন, এটা দিয়ে তুমি খেলবা? না, ওটা তো তোমার বন্দুক। আমারও একটা বন্দুক আছে, ছোট, ক্যাপ ফাটানো যায়। তোমার ওই বন্দুকে ক্যাপ আছে? ক্যাপ নাই, গুলি আছে। সত্যিকারের গুলি? ও কই দেখাও। আলমারিতে তোলা রয়েছে, তুমি পরে আইসো, দেখানো। এখনই দেখাও না। তুমি স্কুলে যাইবা না? যাবো। সময় হয়ে গেছে, দেরি করে না, যাও। তাহলে বিকেলে দেখাবে তো? দেখানো। হ্যান্ডস আপ। আমি তো রাব্বা যাই, আমারে গুলি করিস না। ঘোড়ার গাড়ি চড়াইবা, তাহলে গুলি করুন না। ঠিক আছে, চড়াও। কি কয়? কি জানি।
দেখাইবা? ভাগ্য ভালো জাহাজ চড়াইতে কষ্ট নাই। দেখাম তাই বাইরে যাইতে হইব। তোমাকে সাইজা কোথাও যাইতে ইচ্ছা করে না। তুমি যতদিন বাইরে থাকো আমাকেও কিচ্ছু ভালো লাগে না। এই শেষ, আর শিকারে যাবো না। এইখানে একটা কাম জোগাড় করে নিব। আব্বা, কাল তুমি বাইরে যাইতেছো, ও, আমার লিগা কি আনবা? তুই কর কি আনো। আমার লিগা অনেক চুরি আনবা। ঠিক আছে, এবার তুই কত লিগা কি আনো। আমার লিগা অনেক গুলি আনবা। হ, সামনের মাসে আমাদের স্কুলে বাৎসরিক উৎসব। উৎসবে নাচ গান আবৃত্তি হবে। তোমরা যারা অনুষ্ঠানে যোগ দিতে চাও হাত তোলো। আমি কিছু করব না, নাচবে মৌ, মৌ চৌধুরী। এই না না, এই, আমি তোর নাচ দেখেছি, তোকে নাচতেই হবে। তুমি না, এই বস তো। মৌ চৌধুরী নাচ। মাকে তো তুই দেখেছিস, মা যদি জানতে পারে। তোরা তো ভয়ের কি আছে? আমি স্কুল থেকে ফেরার পথে মাসিমাকে বলে দেবো। ঠিক আছে, ওর বাবা অফিস থেকে ফিরুক, উনি কি বলেন জিজ্ঞাসা করে তোমায় বলবো। এতে জিজ্ঞাসা করার কি আছে মাসিমা? ও এত ভালো নাচ করে, স্কুলে সবাই দেখুক। তা তো দেখবেই, কিন্তু আমার বাবাও তো এত গোড়ালো, কিন্তু আমার দাদা যখন গান বাজনা করে তখন বাবা তো কিছু বলেই না, বরং আরো উৎসাহ দেয়। তোমার দাদা ছেলে আর ও মেয়ে। ছেলেদের পক্ষে যা সম্ভব, মেয়েদের পক্ষে তো তা সম্ভব নয়। কেন, মেয়েরা আজকাল কম যায় কিসে? মা, আমি খেলতে যাচ্ছি। বেশি দূর যাস না। ওই তো সামনের মাঠে যাচ্ছি। আমিও তাহলে চলি মাসিমা। আমি কিন্তু ওর নাম দিয়ে দিয়েছি, ওকে নাচতেই হবে। চলি। তুই যেখানে জানিস আমি এ সমস্ত পছন্দ করি না। আমি কি করব? ও তো হুট করে নাম লিখিয়ে দিল। নাম কাটিয়ে দিয়ে আসবি, বলবি বাবা খুব রাগারাগি করেছেন। ঠিক আছে। স্কুলের জামা কাপড়টা ছেড়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখ রাজুটা কোথায় গেল। গুলি দেখাবে বলেছিলে, দেখাও। কই, দেখাও না। আইসো ভিতরে আইসো। এটা কি সত্যিকারের হরিণের চামড়া? ওই হরিণটাকে কে মেরেছে? আমি। তুমি মেরেছো? ও, কি দিয়ে মারলে? ওই বন্দুকটা দিয়া। ওই বন্দুক দিয়ে বাঘ মারা যায়? ও, বাঘ, ভালুক, হাতি, সিংহ সব মারা যায়। তুমি গুলি দেখবা কইছিলে না? কারণ তোমার গুলি দেখায়। বন্দুকটা একটু ধরবো? ধরো। খারাপ। নাও ধরো। উফ, কি ভারী। দাও, একটা গুলি দাও। হ্যাঁ, বাঘ মারবা নাকি? না, এমনি এমনি ফাটাবো। এক, দুই, তিন। বন্দুকটা যা ভারী, হাঁপিয়ে উঠেছি। একটু জল দাও না গো, খাবো। পানি খাইবা? খারাপ। আমি বললাম জল খাবো, পিয়াজ কাকা বললো পানি খাইবা। এতে হাসির কি আছে? আমরা যেমনি জলকে জল বলি, মুসলমানরা বলে পানি, সাহেবরা বলে ওয়াটার। আমরা তো বাবাকে বাবা বলি, ওরা কি বলে? আব্বা জান, নে এবার পর। ইয়ার ইয়ার মানে বছর। বন্দুকটা যা ভারী না রে দিদি, একবার তুলে হাঁপিয়ে গেছিলাম। সিরাজ কাকা ওই বন্দুক দিয়ে 9টা বাঘ, 2টো সিংহ,
4টে পাগলা হাতি মেরেছে। তুই এখন পড়বি না গল্প করবি? জানিস দিদি, আমি সিরাজ কাকাকে বলেছি তোকে একদিন সিরাজ কাকার বাড়িতে নিয়ে যাব। লিখতে দিবি? বল না, যাবি একদিন? মা যদি জানতে পারে তুই ওই বাড়িতে গেছিস, তোকে এমন পিটবে না? মা কি করে জানবে? এখন পড়, নইলে আমিই বলে দেবো। ইয়ার মানে বছর, MONTH মান্থ, মান্থ মানে মাস, DAY ডে মানে দিন। আচ্ছা দিদি, দিনকে ওরা কি বলে রে? মা দেখে যাও, রাজু আমায় পড়তে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। MONTH মান্থ, মান্থ মানে মাস, DAY ডে মানে দিন। 15 দিন তো হলো এখানে এসেছো, একটা দিনের জন্য কোনো অসুবিধা হয়েছে? তা হয়নি ঠিকই, তবে কি? মৌ আর রাজু বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফেরা না পর্যন্ত আমার একটা চিন্তা থেকেই যায়। কিসের চিন্তা? স্কুলে গিয়ে মৌ আবার কোনো মুসলমান ছেলের সঙ্গে মেলামেশা করছে না তো? এর নাম হয় গো খুড়িমা, আদাব। মরেছে একে গো। কি হইল? তুমি কে? কইতাছি, আগে একটা প্রণাম কইরা লও। ছো না। অমন করতেছেন কেন? ছুইলে কি হইব? বলবে তো তুমি কে? আগে আমার নাম হাজি গোলাম মোহাম্মদ আকবর হোসেন দিলদার খান। তোমাকে তোমার গোটা পরিবারের নাম বলতে বলিনি, তোমার একার নাম কি তাই বলো। গোটা পরিবারের নাম কইতেছাম কেন? এটা আমার একার নাম। একার নাম? বাপরে, এ তো নাম নয়, যেন রেলগাড়ি। মৌরে একটু ডাইকা দেন না। কেন, মৌকে তোমার কি দরকার? মৌ আমায় আইতে কইছে, এক ক্লাসে পড়ি তো। মৌ আমার প্রাণের বন্ধু। হ্যাঁ, মৌ তোমার প্রাণের বন্ধু? কি হইলো, মাথা ঘুরতেছে? হায় হায় মৌ, এভাবে তুই জাত খোয়ালি? বড় তেষ্টা পাইছে খুড়িমা, এক গ্লাস পানি দেন তো। পানি ফানি হবে না, এখন যাও তো বাবা। ঠিক আছে, পাকঘরে আছে তো, আমি নিচে লইয়াই খাইতাছি। কোথায় যাচ্ছ? ওটা ওদিকে যাচ্ছ কেন? ওটা ধরছো কেন? গেল আনি করছি, সব গেল, জল শুদ্ধ গেল, সব বোনা ছিল। দেখ, এ আমার কি সর্বনাশ হলো গো। এত গঙ্গা জল এখন আমি পাবো কোথায়? কই, মৌরে রাখেন? বললাম তো মৌ বাড়ি নেই। বাড়ি নাই? যাই যাই, ঘরে গিয়ে একটু শুয়ে থাকি। হ্যাঁ, আরে 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 কোথায় যাচ্ছে? আরে বিছানায় বসবে না, ভালো হবে না কিন্তু বলছি। আমার বিছানা তো চোখ দেখ। মা নাও। এটাতে কি? দিদি পাঠিয়েছে গঙ্গা জল, তুমি নাকি মাথা ধরবে বলেছো। চুপ কর, তোর দিদি কোথায়? দিদি ওই তো ঘরে শুয়ে আছে। চোখের মাথা খেয়েছিস? ঘরে তো শুয়ে আছে তোর দিদির বন্ধু মুসলমান ছোড়াটা। তুই তোটাই তো দিদি। আজ দিদিদের স্কুলে গোয়াজুই লাগছিল, দিদি মুসলমান সাজে ফার্স্ট হয়েছে। কি গো মা, গঙ্গা জলটা কি করবে? রেখে দেবে না মাথায় ঢালবে? এতক্ষণ মাকে জ্বালিয়ে এখন সোয়াগ করা হচ্ছে। আসুক তোদের বাবা, দেখাচ্ছি মজা। ছাড়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।